সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো। আচ্ছা তুমি আমাকে বলো, বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সব কিছু রেডি ছিল, তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো, তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। ওকে ফাইন, আমি সব কিছু ক্যান্সেল করলাম। তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না। আমি সব কিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম, যেটাই আমার এতটুকু ইন্টারেস্ট ছিল না। আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম, তারপরও কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ? আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট। কোনো কারণ নেই, আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল, দ্যাটস ইট। দ্যাটস ইট? সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা আর পসিবল? হোয়াট অ্যাবাউট মি? আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই? আমার সাইডটা কে দেখবে রুহি? দেখো, তো কথা বাড়ানোর কোনো মানে নেই, যত সময় নষ্ট করো না। সময় তো তুমি আমার নষ্ট করছো। এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলা? ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা, নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? তোমার যা ভাবার তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টারে, আর আমার লাখের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি। বাই। ওই হ্যাঁ? 1.5 বছর হয়ে গেছে। কিসের? প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই, আবার এনে ড্রপ করি। হ্যাঁ তো। আমি কি রাইড শেয়ার করি? না। তাহলে তেলের টাকা তুমি দাও। না, কেন লাগবে? দিব। মারবো একটা। আচ্ছা তোমার কি আমার ইফোর্টসগুলো চোখে পড়ে না নাকি? তুমি কি বাই এনি চান্স আমাকে প্রপোজ করতেছো? আই গেস ইয়েস। দম নাই, এভাবে কেউ প্রপোজ করে? কত করে? 50 টাকা। আচ্ছা না, দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, আর না বলতে পারি কবিদের মতো শের বা শায়েরি, কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো, আর এফোর্টসে কোনো কমতি থাকবে না। আইসওয়ার। কসম কাটা ভালো না। কাঠগোলাপ আমার পছন্দ, তাই নিচ্ছি। আর তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো। বাই। আইল টেক দ্যাট এজ এ ইয়েস। আমাকে মাফ করে দিও রুহি, আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি। তুমি আমাকে একটাবার বলতা, দিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না? একটাবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? তুমি আমাকে ছেড়ে যাবে না বলেই তো আমি তোমাকে বলি নাই। কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই? হ্যাঁ, তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো? তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো। রেহান, সব জেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না, বুঝলি? আমি তোকে যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা। এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায়। মা আমি ওকে ভালোবাসি, একটু বুঝে কথা বলো। তো বুঝলাম তুই ভালোবাসিস, বিয়ে ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি? মানে মেয়েটা তো যে কোনো সময়। থামো না মা প্লিজ, এটা তো আমার সাথেও হইতে পারতো না। আর আমার সাথে হইলে আর যাই হোক রুহি কখনো আমাকে ছেড়ে চলে যেত না। আর আমার লাইফে ওর আগে না কেউ ছিল আর না পরে কেউ থাকবে। সাব্বাস, এই না হলে আমার ছেলে। আরে বাবা, ভালো সময় কিংবা খারাপ সময় সব সময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা। রেহানা মা, রাগ করো না। আল্লাহ না করুক যদি কখনো তোমার কিছু হয়ে যায়, আমি কি তোমাকে ছেড়ে চলে যাব? না, বরঞ্চ তোমার পাশে থেকেই আমি তোমাকে সাহস যোগাবো। প্রাউড অফ ইউ। এ যুগে তোর মতো কয়টা ছেলে আছে বল? ছেলে হিসাবে তোকে নিয়ে আমি গর্ব করি। আমার কথা রাগ করিস না। না মা, রাগ করি নাই। আচ্ছা ঘুমিয়ে পড়, রাত জাগিস না। হ্যাঁ?